আমরা যারা সমন্বয় করছিলাম জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থানের পর্দার পিছন থেকে এবং সামনে থেকে, একবার বলেছিলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি নির্বাসনে না থাকতেন, আল্লাহ কি মহিমা, হয়তো সুসমন্বিতভাবে এটা অর্গানাইজড ওয়েতে এই জুলাই গণ অভ্যুত্থান সমাপ্ত করা সম্ভব হতো না। কারণ যারা মাঠে ছিলেন তারা সবাই হয়তো কারাগারে অথবা অন্ধকারে। সেই অবস্থা ছিল। পৃথিবীর জঘন্যতম এবং ঘৃণ্যতম হত্যাকাণ্ড এবং জঘন্যতম স্বৈরাচারকে আমরা দেখেছি। যদি আমরা আয়নাগরে যাই, যেখানে আমার 61 দিনের অভিজ্ঞতা আছে, সেখানে একটা জানোয়ার 24 ঘন্টা থাকতে পারে না, আমরা সেখানে থেকেছি। আমার ভাই মীর কাসেম, তার ছেলে মীর কাসেম আলীর ছেলে মীর আহমদ ব্যারিস্টার, এখন এমপি, এখনো ট্রমাটাইজ। ব্যারিস্টার আরমান, সরি, কারণ ওর বাপের বন্ধু ছিলাম, আমি একসাথে জেল খেটেছি, তার নামটাই আসে কেবল মীর কাসেম আলীর। কাশিমপুর কারাগারে ছিলাম। তিনি আমাকে বলেছিলেন, আমি বললাম ভাই কেন ফেরত আসলেন? তিনি বললেন আমি যদি না আসবই আমার ছেলেটাকে ধরে নিয়ে যাবে। ফাঁসি তো তার হলো, কিন্তু ছেলেকেও তো ধরে নিয়ে গেল। আমি একটা জ্বলন্ত ইতিহাস, জীবন্ত ইতিহাস। বাবা এই জন্যই ফিরে এসেছিলেন তার সন্তানকে রক্ষা করার জন্য, কিন্তু সন্তানকে রক্ষা করতে পারে না। সেরকম একটা স্বৈরাচারের কবল থেকে মুক্তির পরে আমরা যদি বলি জুলাই কার, জুলাই কার, তাহলে জুলাই আমাদের কারোই থাকবে না। এই অবস্থা থেকে আমাদের মুক্তি পেতে হবে। পৃথিবীতে অনেক জাতি আছে স্বাধীনতার জন্য শতবর্ষ সংগ্রাম করে, কোনোদিন স্বাধীনতা পায় না। শতাব্দীর পর শতাব্দী চলে যায়, দশকের পর দশক চলে যায়, কিছুই ঘটে না। মহামতি লেনিন বলেছিলেন, there are decades, nothing happens there, but there are days and weeks, decades happens there. কোন কোন দশক আছে, দিন আছে, সপ্তাহ আছে, যেখানে শতাব্দী ঘটে যায়। আমরা সেই শতাব্দীকে নিয়ে এসেছি। নিউটনের কোন আপেল নয় আন্দোলন এবং বিপ্লব, গণ অভ্যুত্থান। সেই আপেলকে পেড়ে নিতে হয়েছে, পাকাতে হয়েছে। আমরা সেই আপেলকে নিয়ে এসেছি, দলীয়করণ করা যাবে না কোথাও।